কিন্তু পারলাম না। ওই জিনিসটা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে এসে বলল, তোকে নিতেই তো এসেছি, আমাদের দেশের রানী বানিয়ে রাখবো। এটা বলেই সে তার কালো রোমশ হাত দিয়ে যেই না আমার বাম হাতটা ধরল, আমি মা বলে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন 1.5 মাস পেরিয়ে গিয়েছিল। কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, 1.5 মাস। আমি চোখ খুলে নিজেকে আমার বাবার বাড়িতে আবিষ্কার করি। এরপর আমি কি দেখেছি এবং কি কি ঘটনা ঘটেছে তা আমি পরে বলবো, তবে মাঝের এই 1.5 মাসে কি কি ঘটেছে তা মায়ের কাছ থেকে তুমি শুনে নাও। আপু আমাকে ওই দিন রাতে শুধু এইটুকুই বলেছিলেন, তার তখন 8 মাসের একটা ছেলে সন্তান ছিল বিধায় রাত জেগে ঘটনাটা শোনাতে পারেননি। তবে ঘটনাটি এখানেই শেষ নয়, এটা তো শুধু ট্রেলার ছিল, আসল ঘটনা এখন শুরু হবে। ওই দিন রাতে আপুর মা আমাদের বাড়িতেই ছিলেন, তাই আপুর কাছ থেকে 1/3 ঘটনা শোনার পর আন্টিকে গিয়ে ঘটনা শোনানোর জন্য জোটাজুড়ি করতে থাকি। যেহেতু পরিবারের সবাই ঘটনাটির ব্যাপারে জানেন, সেহেতু আন্টিও ঘটনাটা শোনাতে রাজি হয়ে যান। এবার আন্টি আমাকে সেই মাঝের 1.5 মাসের ঘটনাগুলো যেভাবে ঘটেছিল সেটি বলেন। আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। আন্টি, আমি তখন ফজরের নামাজ শেষ করে জায়নামাজের ওপর বসে কোরআন শরীফ পড়ছিলাম। হঠাৎই আমার ফোনে একটা কল আসে। আমি রিসিভ করতেই ফোনের ওপার থেকে আমার মেয়ের শাশুড়ি বলে ওঠেন, আপনার মেয়েকে মাঝরাত থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝরাতে একবার শুধু ওর চিৎকারের আওয়াজ শুনেছিলাম, কিন্তু ঘরে এসে দেখি কেউ নেই। আর আমার ছেলেও তখন ঘুমাচ্ছিল। ওকে ঘুম থেকে তুলে পুরো ব্যাপারটা জানালে ও কিছুই বলতে পারে না। একই রুমে ঘুমিয়ে বৌমার চিৎকারও শুনতে পেল না, কিন্তু পাশের রুম থেকে আমরা শুনতে পেলাম। আবার প্রতিটা রুমের দরজাই ভেতর থেকে লাগানো। এটা কিভাবে সম্ভব? আমরা চারিদিক তন্ন তন্ন করে খুঁজেও বৌমাকে পেলাম না। যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেই কবিরাজের সাথে যোগাযোগ করুন। বেয়ানের সাথে কথা বলে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সব সমস্যা মিটে যাবার পর এখন এরকমটা কেন হলো? এরকম আরও কোনো কথা ভাবতে ভাবতে আমি কবিরাজকে ফোন করি এবং সবটা খুলে বলি। তিনি আমার কাছ থেকে আমার এবং আমার মেয়ের পুরো নাম জানতে চান এবং কিছুক্ষণ পর ফোন করবেন বলে জানান। আমি অপেক্ষা করতে থাকি। ঠিক 10 মিনিট কিন্তু পারলাম না। ওই জিনিসটা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে এসে বলল, তোকে নিতেই তো এসেছি, আমাদের দেশের রানী বানিয়ে রাখবো। এটা বলেই সে তার কালো রোমশ হাত দিয়ে যেই না আমার বাম হাতটা ধরল, আমি মা বলে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন 1.5 মাস পেরিয়ে গিয়েছিল। কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, 1.5 মাস। আমি চোখ খুলে নিজেকে আমার বাবার বাড়িতে আবিষ্কার করি। এরপর আমি কি দেখেছি এবং কি কি ঘটনা ঘটেছে তা আমি পরে বলবো, তবে মাঝের এই 1.5 মাসে কি কি ঘটেছে